এই বরফিটা এখনো পর্যন্ত যারা ট্রাই করনি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো, দুর্দান্ত লাগবে খেতে। 2 চামচ ঘিয়ের ওপরে আমি এখানে দিয়ে দিলাম নারকেল কোড়া। নারকেল কোড়াটাকে আমি ঘিয়ের সাথে 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে একটু নাড়িয়ে নেব। তারপর এখানে আমি দিয়ে দেব চিনি। চিনিটা দেওয়ার পরে আরও 5 থেকে 7 মিনিট মতো নারকেল কোড়াটাকে আমি খুব ভালোভাবে কুক করব, যাতে চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যায়। ততক্ষণ আমি এখানে আমের পাল্পটাকে রেডি করে নিলাম। আমের পাল্পটাই হচ্ছে এই বরফিটার মেন ইনগ্রেডিয়েন্টস। চলো তাহলে আমের পাল্পটাকে এর মধ্যে দিয়ে দিই। এবার নারকেল কোড়ার সাথে আমের পাল্পটাকে খুব ভালোভাবে মিক্সড করে নেওয়ার পরে আমি 10 থেকে 12 মিনিট মতো কুক করব খুব সুন্দর করে। দেখো এই যে, তাতে করে না নারকেলটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এই যে আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ মতো গুঁড়ো দুধ। এবার এটাকেও আমি 5 থেকে 7 মিনিট মতো কুক করে নেব। আর যখনই এটা রেডি হয়ে যাবে তখন দেখব যে ফ্রাই প্যান থেকে এটা ছেড়ে ছেড়ে আসছে। যতক্ষণ না এটা থেকে তেল বেরিয়ে আসে ততক্ষণ এটাকে কুক করতে হবে। এই যে আস্তে আস্তে অনেকটাই রেডি হয়ে গেছে, আর হয়তো 3-4 মিনিট লাগবে। দেখতেই পাচ্ছ এই যে এটা কিন্তু একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা ট্রেতে নামিয়ে নেব। ট্রেতে আমি 1 চামচ মতো ঘি খুব সুন্দর করে ব্রাশ করে দিয়েছি, তাতে করে বরফিটা তলায় লেগে যাবে না। সেই জন্য যদি ঘি না দিতে চাও সেক্ষেত্রে তোমরা সাদা তেলও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার আমি এর মধ্যে সবটাকে সুন্দর করে ঢেলে দেব। তারপরে খুন্তির সাহায্যে খুব সুন্দর করে ছড়িয়ে দেব। এটা তো খুব গরম হয়ে আছে, তো এইভাবেই খুব সুন্দর করে ছড়িয়ে দেব। তারপরে ঠান্ডা হয়ে গেলে বরফির আকারে কাটবো। আর তোমরা যদি গার্নিশিং করতে চাও তো যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে করতে পারো। এই যে দেখো বরফি আকারে কেটে নিয়েছি আমি। এটা কিন্তু দুর্দান্ত হয়েছিল খেতে, একদম নরম তুলতুলে হয়েছে। তো রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো আর পরিবারের সবাইকে ভালো রেখো। ততক্ষণ আমি ম্যাঙ্গো কোকোনাট বরফি এনজয় করি। টাটা।